আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা দুইটা পার্ট শেষ করছিলাম হোম মেনুর। একটা হচ্ছে ক্লিপবোর্ড আর একটা হচ্ছে ফন্ট। আজকে আমাদের প্যারাগ্রাফ পার্টে যা যা আছে আমরা টোটালে দেখবো। ওকে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদের যেটা থাকবে, আমরা এখানে কিছু লিখি। সাপোজ লেখা নিয়ে আসি। এই যে আমাদের এটা লেখা আছে, আমি জাস্ট এখান থেকে শেখসাদি একাডেমি এটা লিখলাম। এটা লেখার পরে কি হলো, আমাদের ডিফল্ট কিন্তু লেফটে রয়েছে, লেফট থেকে আমাদের লেখা শুরু হয়েছে। এখন এখানে আমার আছে কি কি, আমরা এখান থেকে শুরু করব, লেফট, সেন্টার, রাইট। ঠিক আছে, ফার্স্টে আমরা কি মাউস দেখি, তারপরে আমরা দেখব কিবোর্ড দিয়ে কীভাবে করা যায়। ফার্স্টে আমাদের ব্লক করতে হবে। যদি আমরা লেফট রাইট সেন্টারে আমাদের টেক্সটটাকে নিতে চাই, সেন্টার বা রাইটে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে যে সেন্টারে, এটা ক্লিক করে রাইটে, এটাই ক্লিক করলে লেফটে, এটা আবার সেন্টার। ঠিক আছে, ডিফল্টভাবে আমাদের লেফট থাকে। আমরা যদি কিবোর্ড থেকে এই কাজটা করতে চাই তাহলে কি করব, কিবোর্ড থেকে সিটিআরএল যেটা আছে কন্ট্রোল আর চাপে ধরে কন্ট্রোল এল দিলে লেফটে, কন্ট্রোল ই দিলে সেন্টারে, কন্ট্রোল আর দিলে রাইটে। ওকে, এইবার হয়তো আমার লেখাটা, যেমন আমার এই লেখাটা কি সমান আছে না, আমার দুইটা পাশ, এই লেখাটা কিন্তু এই পাশটা সমান আছে, কিন্তু আমার এই পাশটা কিন্তু দেখেন সমান নাই। কিন্তু আমি যদি এই পাশটাও সমান করতে চাই, ফার্স্টে আমাদের ব্লক করতে হবে। ঠিক আছে, ব্লকের পরে আমি এই যে এখানে একটা ক্লিক করবো, তাহলে দুই পাশটা কিন্তু সমান হয়ে যাবে। ব্লকের পরে কি করবো, এখানে একটা ক্লিক করবো, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেবো। কি দেবো, কন্ট্রোল জে। ওকে, কন্ট্রোল চাপে ধরে জে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের যেটা থাকবে আছে, এরপর আছে লাইন স্পেসিং। ঠিক আছে, এটারে বলে লাইন স্পেসিং। আমাদের যদি লাইনের মাঝখানে গ্যাপ চাই আমরা, ঠিক আছে, ফার্স্টে ব্লক করতে হবে। ব্লকের পরে আমরা এখানে যাই, প্রথম হচ্ছে 1, আবার 1.15, ঠিক আছে, 1.5, তারপর আছে 2 পয়েন্ট। এই যে মাঝে কিন্তু আমাদের গ্যাপ হইতেছে, কিন্তু আমাদের এই যে ভিতরে দেখছেন, এই যে এখানে যে গ্যাপগুলো হচ্ছে, এইটা আপনাদের গ্যাপ হবে। ওকে, আপনারা পছন্দ মতো আপনারা এটা রাখতে পারেন। এই যে এখান থেকে এটা আছে, বা আপনারা এখানে যাই যে লাইন স্পেসিং অপশনস, এখানে গেলে এটা আপনারা 0 করে দেবেন অল টাইম। ঠিক আছে, এটা থাকবেন 0, এই যে এরকম থাকবে। আপনার হয়তো 1 দেন, এরকম থাকবে। তারপরে চাইলে আপনারা এই যে মাল্টিপুল, এখানে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, এই যে এরকম আপনাদের ইচ্ছা মতো, যত ইচ্ছা, ঠিক আছে, আপনারা দিতে পারেন, তাহলে তত বেগে হয়ে যাবে। এই যে ওকে, এটা হচ্ছে প্যারাগ্রাফে গেলে পরে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে অপশন মাল্টিপুল স্পেসিং, লাইন স্পেসিং। ঠিক আছে, এখানে যায় যে কোনোটা দিলেই কাজ করবে। ওকে, এই দেখছেন আমি কত ছোটো করে ফেলছি, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ক্লিয়ার। এরপরে আছে আমাদের কি কালার আছে, আমরা কালার দিয়ে আসলে কী করবো, ফার্স্টে ব্লক করবো। ব্লক করার পর এখানে যাব, সরি এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, সরি, ফার্স্টে ব্লক করতে যতটুকু আমি দেবো, ব্লক করে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমার হয়ে যাবে। আর আগে দেখাচ্ছিলাম এটা কিন্তু হাইলাইট, এটা কিন্তু আমার হাইলাইট, দেখছেন, এটা কিন্তু আমার হাইলাইট। ঠিক আছে, হাইলাইট আর ব্যাকগ্রাউন্ড কিন্তু পার্থক্য কি, সাপোজ আমি এটি ব্লক করি, ব্যাকগ্রাউন্ড এটা পুরোটাই হবে। ঠিক আছে, আর হাইলাইটটা কি, আমি যদি এটা নিয়ে এখান থেকে টান দিই, এটা এখানে মাঝে রাখছেন স্পেস থাকবে সাদা সাদা। আর আমি যখন ডাইরেক্ট দেবো, মানে আমি যখন এমনি ব্যাকগ্রাউন্ড দেবো, তখন আমার পুরোটা মিশে যাবে। এই দেখছেন, সরি, ব্লক করে আমাদের এখান থেকে দিয়ে একটা, এই যে এটি পুরোটা মিশে যাবে। ঠিক আছে, আর এটা কিন্তু মিশে নেয়, এটি হচ্ছে পার্থক্য হাইলাইট আর ব্যাকগ্রাউন্ডের। ওকে, এরপর আমাদের আছে কি বর্ডার। আমরা এখান থেকে চাইলে বর্ডার দিতে পারি। ফার্স্টে ব্লক করতে হবে, আমি সাপোজ নিচে যাই, এখান থেকে এটাকে বর্ডার দেবো। ব্লক করে আমি এখান থেকে নিচে উপরে আমাদের যেখানে ইচ্ছা আমরা ডবলও দিতে পারি, চারপাশ দিয়ে। চাইলে আমরা কালার করতে পারি, যে এখান থেকে বর্ডারে গেলে পরে আমরা এখান থেকে বিভিন্ন 3D আছে, এই যে বিভিন্ন কালার, এই যে অ্যাড করে দিতে পারি বর্ডারের সাথে। ঠিক আছে, পরে চাইলে আমরা এখান থেকে এই যে 3D কালার, তারপর এখান থেকে আমরা এটার হাইটটা বাড়াই দিতে পারি, এই যে বড়টা মোটা হবে। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে করতে পারি। এটা যদিও ওয়ার্ডে সেরকম ব্যবহার হয় না, তারপরেও যদি আপনাদের লাগে, যদি না লাগে না,
নো, এই যে নো কালার, ঠিক আছে। আমরা রাইটে নিতে পারবেন, লেফটে, টপে, বটমে, আপনাদের ইচ্ছা যেখানে ইচ্ছা আপনারা সেখানে আপনারা ড্রয়ও টানতে পারেন, এরকমও দিতে পারেন এটা, ঠিক আছে। না লাগলে পরে আমরা এদিকে না যাই, আমাদের এটা হচ্ছে পরের কাজ, ঠিক আছে, পরে দেখবো। এরপরে আমাদের যেটা আছে এটা পরে হচ্ছে লাইন নাম্বারিং, বুলেট। আমাদের তো অনেক বুলেট ডিমান্ড আছে, অনেকে আমরা বুলেট তালাশ করি কিন্তু খুঁজে পাই না। কারণ কি বুলেটটা আমরা কীভাবে দিতে পারি, আমি যদি নিচেই যাই, সাপোজ আমি এখানে আগে আমার নিতে হবে, তো আমি বুলেটটা দিবা চাই, আগে নেওয়ার সুবিধা কি, আমি সাপোজ এখান থেকে এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি লিখি এরকম, লেখার পরে তো আমার ইন্টার দেয়, এটা অটোমেটিক আরেকটা হয়ে যাবে। এটা আগে নেওয়ার সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমার অটোমেটিক আরেকটা হয়ে যাবে, ওকে। আমি তো আবার নেই, আবার হবে, অটোমেটিক এখন কাজ করবে এটা, ঠিক আছে। আপনি লেখার পরে যদি আবার দেন অটোমেটিক এটা কাজ করে কিন্তু, দেখছেন। তারপরে চাইলে আমরা এখান থেকে এটা চেঞ্জ করে ব্লক করে আমরা এখান থেকে যে কোনোটা চেঞ্জ করে দিতে পারি, এইটা নিতে পারি, এইটা আমাদের যেটা ইচ্ছা, ঠিক আছে, আমরা সেটা এখান থেকে দিতে পারি, ওকে। আপনাদের যেটা ভালো লাগে দিবেন। এরপরে চাইলে আমরা নাম্বারও করতে পারি, সেম সিস্টেম। এটা হচ্ছে যাই আমরা এখান থেকে আমাদের নাম্বার নেই, এখান থেকে দিলাম নাম্বার 1, নাম্বার 2, এরকম দিলেও হবে, নাম্বার 3, ওকে। আমরা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে নাম্বারটা আমরা আরও দিতে পারি, যে এগুলা এরকম, বা এগুলো যে শূন্যস্থান যেভাবে টিক চিহ্ন যেভাবে থাকে, এটা এটা আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন এখান থেকে, ওকে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা আছে আমাদের এইটা, ঠিক আছে, আমরা তো এখানে রাখে যে এইটা দেই, মানে এটা দেই, তাহলে আমাদের এক ধাপ ছুঁয়ে যাবে। একটা স্পেস আমরা একটা ট্যাব দিলে যা হয় যে এখানে, ঠিক আছে, ট্যাব দিলে যা হয়, এইটা একটা দিলে তাই হয়, দুইটা দিলে তিনটা দিবেন, তিনটা ট্যাবের কাজ করবে, দুইটা দিবেন, দুইটা ট্যাবের কাজ করবে, একটা দিলে একটা ট্যাবের কাজ। আবার আমি চাইলে এটা কমা দিতে পারি, ঠিক আছে, আগের অবস্থায় এইটা আমি করে দিতে পারি আগের অবস্থায়। আপনার একটা ট্যাবে আপনারা অনেকে মানে জানেন, একটা ট্যাবে দেখেন কয়টা, একটা ট্যাবে আমাদের 5টা স্পেসের কাজ করে, ঠিক আছে। একটা ট্যাবে কয়টা স্পেসের কাজ করে, 5টা স্পেস। এটা আপনারা ধরতে পারে কোনো এমসিকিউ ও ভাই বাদে, একটা ট্যাবে কয়টা স্পেসের কাজ করে, একটা ট্যাবে 5টা স্পেসের কাজ করে, ওকে। আশা করি বুঝতে পারছেন। এখানে আর সেরকম কিছু না, এটা আমাদের লাগে না, জাস্ট লাস্টটা দেওয়ার জন্য। আমাদের এরকম যদি চলে আসে কারো কনফিউজ হবে না, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, ওকে। আশা করি প্যারাগ্রাফ অপশনটা ক্লিয়ার, বুঝাইতে পারছে। আপনারা এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের শেখসাদি একাডেমির সাথেই থাকুন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও সবার সাথে সাথে পেয়ে যেতে পারেন। বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা যেগুলো ভিডিওগুলো দেবো আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন, আপনি দেখে স্কিলটাকে অর্জন করতে পারেন। আর অবশ্যই আমাদের সাথেই থাকুন। আর একটা লাইক, আপনার লাইকটা খুব জরুরি আমাদের, অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।